पूज्यपाद श्री सनातन गोसाई पाद, रूप गोसाई पाद, শ্রীজীব গোস্বামী পাদ ইনাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগত শ্রদ্ধা গ্রন্থের শ্রদ্ধা সম্বন্ধে আলোচনা চলতেছে। শ্রদ্ধার মূলে যে বস্তুটি আছে তা হইতেছে ভক্ত মহতের কৃপা। সেই কৃপা লাভের জন্যেই সাধুতে ভক্তি ও প্রীতি চাই, কেননা প্রসন্নতার থেকেই কৃপা স্বতঃস্ফূর্তভাবে বর্ষিত হয়। আর প্রসন্নতা লাভ করার জন্যে তা যার প্রতি ভক্তি এবং প্রীতি বিদ্যমান আছে, ভক্তি ও প্রীতি সম্বলিত ব্যবহারে প্রসন্নতা প্রকাশিত হয়। সুতরাং সেই ভক্ত মহতের কৃপা লাভের জন্যে ভক্ত মহতের প্রতি ভক্তি এবং প্রীতি চাই। সাধু নিন্দার অভ্যাসটা ছাড়তে হবে। যদিও সাধু নিন্দাতে একটা বিশেষ রুচি মনের মধ্যে বাসা বেঁধে থাকে, সে বাসা ভাঙতে হবে। নিন্দার যেন এক মুখরোচক ভোজ্য বস্তুর মতো মাতৃস্ব জীবের মনে সদা সর্বদাই বিদ্যমান থাকে। কাহারও সম্বন্ধে চর্চা অর্থাৎ নিন্দা বা কাহারও সম্বন্ধে প্রশংসা ইত্যাদি করবার নিমিত্ত মন যেন সদা সর্বদাই প্রস্তুত হয়ে আছে। কাজেই সে বাসাটিকে ভাঙতে হবে, অর্থাৎ মনকে সদা সর্বদাই প্রস্তুত রাখতে হবে। এই নিন্দা এবং প্রশংসা এর থেকে দূরে রাখতে হবে। সেখানে সাধু প্রীতি ও সাধু ভক্তিকে হৃদয়ে আসনে দৃঢ়ভাবে বসাতে হবে। সাধু নিন্দার গন্ধ আভাস পাওয়া মাত্রই ভক্তি ভগবান ও তার করুণা সব পলায়ন করেন। হৃদয়ে যতটুকু ভক্তিভাব হয়তো প্রকাশিত হয়েছে ভজনের মাধ্যমে, ভগবানের যাদৃশ কৃপা ভক্তি অঙ্গ যাজনে প্রাপ্ত হয়েছে, এই সমস্ত কিছুই যদি সাধু নিন্দার গন্ধ আভাস প্রাপ্ত হওয়া যায়, তাহলে সব কিন্তু আগেই দূরে পলায়ন করে। সাধু নিন্দা করা তো পরের কথা, মনে যদি কোনো সাধুর সম্বন্ধে নিন্দার আভাস যদি প্রকাশিত হয়, তাহলেই ভক্তি সম্বন্ধে যাহা কিছু তা সমস্তই চিত্ত থেকে দূরে সরে যায়, অর্থাৎ শুষ্ক হয়ে যায়। প্রথমে সাধু নিন্দা বর্জন করতে পারলে তবেই সাধু কৃপা লাভের সম্ভাবনা দ্বার খোলা থাকবে। সাধু কৃপা লাভ, যদিও সাধুগণ সদা সর্বদাই অহেতুক কৃপা পরায়ণ, তাদের কৃপার কোনো কারণ নাই, কোনো বিনিময় নয়। সকল সময় তাঁরা যেন সকল জীবের ভগবত প্রাপ্তি অর্থাৎ সকল জীবের মঙ্গল, আত্মান্তিক মঙ্গল কামনায় রত থাকেন। কাজেই সদা সর্বদাই সাধু কৃপা পরায়ণ, সাধু কৃপা বর্ষিত হচ্ছে। কিন্তু বর্ষিত হলেও সেই সাধু কৃপার বস্তুটিকে গ্রহণ করবার নিমিত্ত একটি পাত্র তো চাই। সেই পাত্রটি হচ্ছে মন বুদ্ধি চিত্ত। সেই মন বুদ্ধি চিত্ত পরিষ্কার হওয়া চাই, অর্থাৎ পরিষ্কার পাত্র ছাড়া সাধুর কৃপার সেই পাত্রে স্পর্শই করবে না। পবিত্র অর্থাৎ কোন রকম পরচর্চা পরনিন্দার আভাসও যেন হৃদয়ে বিদ্যমান না থাকে। সমস্তই ভগবৎ লীলা। অনন্ত কোটি জীব স্বরূপে শ্রী ভগবান এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিদ্যমান হয়ে
লীলা করিতেছেন। এও এক ভগবত লীলা। স্বরূপ শক্তির মাধ্যমে, নিজ পরিষদ পরিকরগণের মাধ্যমে তিনি তো নিরন্তর লীলা করিতেছেন। আবার এই জীব শক্তির মাধ্যমে অনন্ত কোটি জীব নিচয় রূপে তিনি প্রকাশিত হয়ে সেই প্রাকৃত জীব শরীরের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করে যেন এক বিচিত্র লীলা রস আস্বাদন করিতেছেন। কাজেই অনন্ত কোটি জীব নিচয় সবই তানারই শরীর অংশ। কাজেই কাহারও নিন্দা, কাহারও প্রশংসা করার কোনো কারণই নাই। এইভাবে ক্রমে ক্রমে সাধুর কৃপায় যার চিত্তে কোমল শ্রদ্ধা জাত হয়েছে, সেই শ্রদ্ধা ধীরে ধীরে ভক্তি অঙ্গ যাজনে গাঢ় শ্রদ্ধায় পরিণত হয়ে যাবে। তাই মহাপ্রভু সনাতন শিক্ষায় বলছেন এই শ্রদ্ধা সম্বন্ধে, কোমল শ্রদ্ধা হলেও, অর্থাৎ একদম প্রাথমিক স্তর শ্রদ্ধা, যদি তিনি ঠিকভাবে চলতে পারেন আর মহতের কৃপা লাভ করতে পারেন, তবেই ক্রমে ক্রমে তিহ ভক্ত হইবেন উত্তম। ক্রমে ক্রমে তিনিও উত্তম ভক্তে উন্নীত হতে পারবেন। অর্থাৎ সাধু সঙ্গজাত সংস্কার যত দৃঢ় হবে, ততই বিশ্বাস ও শক্তিশালী হতে থাকবে। কারণ শ্রদ্ধার মূলে আছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এবং নিশ্চয়াত্মিকা বিশ্বাস। তাই সাধুসঙ্গজাত সংস্কারের মাধ্যমে, সাধু মহতের সঙ্গের প্রভাবে, তাঁদের কৃপার প্রভাবে এই যে বিশ্বাস, শাস্ত্র বাণীতে বিশ্বাস, সাধু মহতের বাণীতে বিশ্বাস, সেই বিশ্বাস ধীরে ধীরে আরো শক্তিশালী অর্থাৎ দৃঢ় হতে থাকবে। সেই সঙ্গে শাস্ত্র বিচারের প্রতি রুচিও বৃদ্ধি পাবে। শাস্ত্র সম্বন্ধে কি বলছেন, তাহার মর্মবাণী কি, অর্থাৎ শাস্ত্র কি বলতে চাইছেন, আর যাহা শাস্ত্র বলতে চাইছেন সে বিষয়ে রুচি অর্থাৎ বিশ্বাস বর্ধিত হতে থাকবে। এইভাবে তিনি উত্তম ভক্তের কক্ষায় একদিন উন্নীত হতে পারবেন। এ জগতে ধন সম্পত্তি লাভ তুলনামূলকভাবে অত্যন্ত সহজ। প্রভাব প্রতিপত্তিও জীবনে একদিন আসতে পারে, এসেও যায়, কিন্তু এই যে শ্রদ্ধা লাভের নিমিত্ত যে মহৎ কৃপার সংস্কার, সেই মহৎ কৃপা বস্তুটি জীবনে একেবারেই সুদুর্লভ। আর মহৎ কৃপা বিনা যথার্থ ভক্তি লাভ হবে না। তাই ভক্তি হচ্ছেন সুদুর্লভ। প্রথম কথা, সাধুকে তো চেনাই এক সমস্যা। কেননা যেজন শ্রীকৃষ্ণ ভজেন সে বড় চতুর, অর্থাৎ অত্যন্ত চতুরতা সাধুর মধ্যে বিদ্যমান থাকে। কেননা তাঁর যে ভজনকে রক্ষা করবার নিমিত্ত, ভক্তিকে রক্ষা করবার জন্যে মহৎ বা ভক্ত অত্যন্ত সঙ্গোপনে থাকেন। তাই মহৎ কৃপা প্রাপ্ত হওয়া একেবারেই সুদুর্লভ। সাধু চেনা তো সমস্যা, তার মধ্যে আবার জ্ঞানী মহৎ, যোগী মহৎ, এদের বিষয়ে জানা আরো কঠিন। এরা জ্ঞানী মহৎ জ্ঞানমার্গের সাধনা করে যারা উন্নীত হয়েছেন তারা জ্ঞানী মহৎ। হ্যাঁ, তাদের চেনা বিশেষ কঠিন নয়, সহজই। যোগী মহৎও তাই, কারণ তাদের সাধনটি বৈরাগ্য প্রধান। তাদের বৈরাগ্য দেখেই অনুভব করা যায় তাহাদের সাধন, তারা কোন স্তরের বা কোন ধরনের মহৎ।
তাই সাধু মানুষ সহজেই আকৃষ্ট হয় এবং বুঝতেও পারে, হ্যাঁ এনারা সাধু বটে। কিন্তু এনাদের কৃপাতে, প্রসন্নতাতে বাস্তবিক ভক্তি লাভ হওয়া তো সুদুর্লভ। এনাদের কৃপায় অন্য কিছু, জ্ঞানী মহতের কৃপায় জ্ঞানমার্গের সম্বন্ধনীয় বিষয়ে তিনি কিছু লাভ করতে পারেন, কিন্তু ভক্তি বিষয়ে যদি কিছু প্রাপ্ত হতে হয় তাহলে ভক্তি মহতের কৃপারই প্রয়োজনীয়তা আছে। ভাগবত পরমহংসদের অর্থাৎ ভক্তি পথে যিনি উত্তম অধিকারী, সেই তাদৃশ পরমহংসদের চেনার কোনো বিষয়ে বাইরে থাকে না। কেননা পরম ভাগবত জানারা তাঁরা সদা সর্বদাই নিজেকে গোপন রাখেন। তারা হলেন ভগবৎনিষ্ঠ প্রশান্তাত্মা। ভগবৎ নিষ্ঠ হলেই তাহাদের চিত্তে কোনো কামনার আভাসও থাকে না। এই জন্যে তাঁরা প্রশান্ত, তাঁরা প্রশান্ত আত্মা, ধীর স্থির শান্ত হৃদয়। সেই হৃদয়ে কোনো নিন্দা চর্চা বা কোনো জাগতিক পরিস্থিতি পরিবেশের কোনো আন্দোলন অর্থাৎ বিচলিত করতে পারে না। অর্থাৎ তারা হলেন ভগবৎ নিষ্ঠ। ভগবৎ নিষ্ঠাই তাহাদের মুখ্য প্রধান। বৈরাগ্য, তাহাদেরও বৈরাগ্য আছে, কিন্তু সে বৈরাগ্যটি হচ্ছে আনুষঙ্গিক। ভক্তি সম্বন্ধে, ভক্তিকে সঞ্জীবিত করবার নিমিত্ত যতটুকু বৈরাগ্যের প্রয়োজন হয় তাঁদের মধ্যে ততটুকু বৈরাগ্যই প্রকাশিত হয়। এই জন্য বৈরাগ্যটি তাহাদের আনুষঙ্গিক। মুখ্য হচ্ছে ভগবৎ নিষ্ঠা। সেই ভগবৎ নিষ্ঠাতেই অর্থাৎ আমার অভীষ্ট, তাঁর প্রতি আমার নিষ্ঠা কতটা, শ্রদ্ধা কতটা, ভক্তি কতটা, এবং সেই নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি সযতনে রক্ষা করবার চেষ্টা কতটা, সে বিষয়ে তারা সদা সর্বদাই সচেতন এবং সতর্ক থাকেন। কাজেই বাহ্যিক বৈরাগ্য তাহারা বিশেষ গুরুত্ব দেন না, কিন্তু জ্ঞানী বা যোগী সাধু তাদের মুখ্যতই হচ্ছে বৈরাগ্য। কাজেই বৈরাগ্য বিষয়ে তাহাদের দৃষ্টি সদা সর্বদাই সতর্ক এবং সচেতন। কাজেই এই বৈরাগ্যনিষ্ঠ এসব মহৎ জ্ঞানী বা যোগী মহৎ তাহাদের দেখলেই বোঝা যায়। আরো কথা, ভক্তদের যে ভগবত প্রীতি, প্রীতি তো মনোধর্ম, তাহা তো শরীরের ধর্ম নয়। কাজেই মনেতেই তাহার স্থিতি, মনেতেই তার প্রবল প্রবাহ থাকে। অর্থাৎ ভগবত প্রীতি যার যার মনে অবস্থিত আছে, বহিঃপ্রকাশ খুবই কম। তাদের ভগবত প্রীতি বাইরে প্রকাশ করতে তারা চানও না। আর প্রীতির যে বিশেষত্ব, প্রীতির যে প্রকাশ, তাহা এত বিচিত্র। তার উপর যদি প্রীতি সংগোপন, প্রীতি সদা সর্বদাই সংগোপন করে রাখাই বিধেয়। কারণ তাহা প্রকাশিত হয়ে গেলে প্রীতির দৃঢ়তা, প্রীতির যে গাঢ়তা, তাহা নষ্ট হয়ে যায়। এই জন্যে তাঁরা সদা সর্বদাই অন্তরের প্রীতি অন্তরেই গোপন করে রাখেন। শুধুমাত্র যার প্রতি প্রীতি তিনি অনুভব করেন, বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। আর এনারা এই যে ভক্ত মহৎগণ, তাঁরা লাভ পূজা প্রতিষ্ঠা একে শতহস্ত দূরে অবস্থান করান। এই জন্যে প্রতিষ্ঠাকে সতর্কভাবে
সঙ্গে সঙ্গে পরিহার করে থাকেন। বাস্তবিক পক্ষে বিচারে ভগবত ভক্তগণই হলেন মহাবিরক্ত। তাদের বৈরাগ্য বাইরে দেখা যায় না, কেননা কোনো কিছু প্রতি আসক্তি থাকলে যদি সেটিকে ত্যাগ করা যায় তাহলে বৈরাগ্য বলা যায়। বিরাগ, সেই বস্তুটির প্রতি তার বিরাগ অর্থাৎ বৈরাগ্য জন্মেছে। তো জ্ঞানী মহৎ এবং যোগী মহৎ তানারা চেষ্টা করে সেই বৈরাগ্য ভাব আনয়ন করেন, অভ্যাস করেন, কিন্তু ভক্তগণ তো তাহা নয়। ভক্তগণের মনে তো কোনো কামনাই নেই, তাহলে বৈরাগ্যের অপেক্ষা কোথায়? কারণ ভক্তগণ তো তার মনে কোনো কামনাই নাই, কাজে সেই কামনা ত্যাগের কোনো অপেক্ষাই নেই। এই জন্যে ভগবত ভক্তগণ মহাবিরক্ত, অর্থাৎ অভীষ্ট ব্যতীত অন্য কারোর প্রতি, অন্য কোনো বিষয়ের বস্তুর প্রতি তাহাদের বিন্দুমাত্র কামনা নাই। যেহেতু তারা জ্ঞানী যোগীগণের সিদ্ধ দশায় আকাঙ্ক্ষিত যে মুক্তি, সে মুক্তিকেও তাহারা তুচ্ছ বুদ্ধি করেন, মুক্তিকেও তাহারা চান না। কেননা মুক্তিও তো নিজের জন্য, নিজের আত্মান্তিক দুঃখ নিবৃত্তির নিমিত্তই হচ্ছে মুক্তি। কাজেই মুক্তিকেও তাহারা কামনা করেন না। এর দ্বারা বোঝা যায় এর জড় জগতে সবচেয়ে কাম্য যে বস্তু, অর্থাৎ যে চারি পুরুষার্থ, তার মধ্যে সর্বোত্তম যাহা ধর্ম অর্থ কাম মোক্ষ, অর্থাৎ সেই মোক্ষ বা মুক্তি, সেই চারি পুরুষার্থের শ্রেষ্ঠতম পুরুষার্থ, যা জ্ঞানী এবং যোগীগণের সাধ্য বস্তু অর্থাৎ কামনার বস্তু, সেই মুক্তিকে যারা তুচ্ছ করতে পারেন, সে মুক্তিকে যাহারা দিলেও গ্রহণ করেন না, তাহলে তাদের বৈরাগ্য কত অধিক। কাজে ভক্তগণের বৈরাগ্য যে কত বিরাট এবং ব্যাপক, তাহা এই বিষয়ে একটু অনুসন্ধান করলেই, একটু চিন্তা করলেই তাহা অনুভবে আসবে। তাদের বৈরাগ্য ভগবত সেবা ব্যতীত সর্বত্রই অব্যাহত রূপে নিত্য প্রতিষ্ঠিত থাকে। সদা সর্বদাই সর্ববিষয়ে তাহাদের বৈরাগ্য, শুধুমাত্র ভগবত সেবা অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের কোনো বৈরাগ্য নাই। অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন তারা যত অধিক পারেন তত অধিক করবার চেষ্টা করেন। তথাপি ভক্তিরসের আস্বাদনে মত্ত থাকায়, তাহা বাইরে থেকে আবৃত থাকায়, আবৃত থাকে, ওই জন্য বাইরে থেকে সে যে ভক্তিরসের আস্বাদনে মগ্ন হয়ে আছে, ইহাও বুঝবার উপায় থাকে না। সেই জন্য সাধু চেনা বড় শক্ত, বড় কঠিন। কবি কর্ণপুর গোস্বামী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের আচার্যবর্য শ্রীমৎ সনাতন গোস্বামী চরণের চরিত্র বর্ণনা করতে গিয়ে লিখেছেন, অন্তর ভক্তি রসেন পূর্ণ, হৃদয় বাহ্যে অবধূতাকৃতি, শৈবালয় প্রীতং মহাস্বর ইব প্রীতি প্রদস্তদ্বিধাম। আচার্যপাদ ছিল সনাতন গোস্বামী, তার অন্তরটি ছিল ভক্তিরসে পরিপূর্ণ। পূর্ণ পাত্রে যেমন অন্য আর কিছু রাখা যায় না, কারণ পাত্রটি পরিপূর্ণ, তার মধ্যে যাই রাখা হবে তাহাই পড়ে যাবে। তা পূর্ণ পাত্রে যেমন কিছু রাখা যায় না বা কিছু প্রবেশ করে না, তেমনি অন্তর ভক্তিরসে এমনই পরিপূর্ণ যে সেখানে কোনো রকমের কোনো কামনা প্রবেশ করবার আর স্থান নাই, অবসর নাই। কিন্তু এরূপ বলেও বাহিরে সেই ভক্তিরসের সন্ধান থাকলে, তাহলে ভক্তিরসের সন্ধান
সকলে জানত না। পাত্র পরিপূর্ণ আছে, কিন্তু সেই পাত্রে যে কি আছে সে সম্বন্ধে জানা যায় না। কিভাবে? পাত্রের উপরে যদি আবরণ থাকে, তাহলে পাত্রের ভিতরে কি আছে, কতটা পরিমাণ আছে, সেটা বোঝা যায় না। প্রাকৃত দৃষ্টান্তে দেখা যায়, যেমন পুষ্করিণী যদি শ্যাওলা আচ্ছাদিত থাকে, তো সেটা যদি সরোবর হয়, মহাসরোবর হলেও সেই শ্যাওলা আচ্ছাদিত থাকলে, উপরে আবরণ থাকলে, সেখানে জলের গভীরতা কত তাহা দেখা যায় না। স্বচ্ছ জলে উপরে যদি কোনো আবরণ না থাকে, তাহলে তলদেশ পর্যন্ত দেখা যায়, গভীরতা কত একটা অনুমান পাওয়া যায়। কিন্তু শ্যাওলা আচ্ছাদিত মহাসরোবরের জলের গভীরতা কেউই জানতে পারে না। ওই সরোবরের সাথে যারা পরিচিতি মাত্র, অর্থাৎ যাহারা সেই সরোবরে অবগাহন করেছেন, তাহারা জানতে পারেন যে এর সরোবরের গভীরতা কত। যাহারা অবগাহন করতে পারেন নাই, অবগাহন করেন নাই, তাহারা তাহা জানতেও পারবেন না। ওই সরোবরের সাথে যারা পরিচিতি মাত্র, তাহারাই জানেন। ঠিক তেমনই যাহারা ভক্তিরস আস্বাদন করেন, অর্থাৎ ভক্তিরসের রসিক যারা, তাহারাই ভক্তিরসকে অনুভব করতে পারেন যে এর হৃদয়ের ভক্তিরস কতটা কিরকম হতে পারে। তাইলে ভক্তিরসের রসিক যারা, অর্থাৎ যাহারা ভক্ত, একমাত্র তারাই জানতে পারেন আচার্যপাদ সনাতন গোস্বামী পাদ কি বস্তু। কেননা বাহ্যিক ব্যবহার সনাতন গোস্বামী পাদের অত্যন্ত বিরক্ত, নিজেকে অস্পৃশ্য। ইহা বাহ্যিক আচরণ শুধু নয়, অর্থাৎ দেখানো আচরণ নয়, বা ইহা কৃত্রিম নয়, অন্তর থেকে যেন অনুভূত অবস্থা। ভিতরে যাহা অনুভূত থাকে তাহা বাহ্যিক আচরণে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায়। কিন্তু যদি লোক দেখানো হয়, অর্থাৎ বাহ্যিক আচরণ চেষ্টা করে কৃত হয়, তাহলে সে আচরণ সদা সর্বদাই একই ভাবাপন্ন থাকে না, কখনো কখনো পরিবর্তিত হয়ে যায়। কিন্তু আচার্যপাদ সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, হরিদাস ঠাকুর, শ্রী গোবিন্দ শ্রীমান মহাপ্রভুর নীলাচল লীলাতে দেখা গেছে এই তিনজনের যে কি তীব্র বৈরাগ্য আর কি তীব্র তানাদের ভক্তিভাব। হরিদাস ঠাকুর নামাচার্য, যে নাম এই কলিযুগের ধর্ম, যে নাম সংকীর্তন বিনা এই কলিকালে উদ্ধারের দ্বিতীয় কোনো পন্থা নাই। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। সেই নাম সংকীর্তনের আচার্য হইতেছেন হরিদাস ঠাকুর। নিজে তিনি ম্লেচ্ছকুলে জন্ম হলেও নিজেকে ম্লেচ্ছাধম বলে অনুভব করতেন, তাই সদা সর্বদাই স্বতন্ত্র সচেতন। শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুর থেকে মায়ের অনুমতি নিয়ে নীলাচলের উদ্দেশ্যে গমন করলেন, তখন হরিদাস ঠাকুর প্রভুর চরণের পরে জিজ্ঞাসা করলেন, প্রভু আমার কি গতি হবে? আমার তো সেখানে যাওয়ার অধিকার নাই, কেননা নীলাচল জগন্নাথ দেবের ধাম, মন্দির, সেখানে সব ভক্ত মহৎগণের গতাগতি, কাজেই সেখানে যাওয়ার অধিকার তো আমার নাই। আপনি থাকবেন সেখানে, আমার কি গতি হবে? প্রভু বললেন যে কোনো চিন্তা নাই, আমি জগন্নাথ দেবকে জানিয়ে তোমাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ জগন্নাথের কৃপায় ঠিক ব্যবস্থা হয়ে যাবে। পরবর্তী গৌড়ীয় বৈষ্ণবগণের সঙ্গে যখন হরিদাস ঠাকুর আসেন, হরিদাস ঠাকুরের থাকার জন্য আগে থেকেই মহাপ্রভু কাশী মিশ্রের নিকট থেকে তার উদ্যান বাটিটি চেয়ে রেখে দিয়েছেন। ভক্তের প্রতি ভগবানের কি জাতীয় প্রীতি,
সেখানে নির্জনে হরিদাস একাকী থাকবে। মন্দিরে যাওয়ার প্রশ্ন নাই, সেখান থেকে মন্দিরের চূড়া দর্শন করেই মন্দির দর্শনের কাজ হয়ে যাবে। শ্রীবিগ্রহ দর্শন, বৎসরে একবার তো রথযাত্রায় জগন্নাথ দেব বাহির হন, তখন রথারূঢ় জগন্নাথ দেবের দর্শন পেয়ে যাবে। শ্রীরূপ গোস্বামীপাদ বা সনাতন গোস্বামীপাদ একবারই নীলাচলে এসেছিলেন, কেননা প্রভু তাহাদের প্রয়াগে বারাণসীতে শিক্ষা প্রদান করে বৃন্দাবনে প্রেরণ করেন। বৃন্দাবনেই তাঁদের অবস্থান। একবার শুধু নীলাচলে প্রভুর দর্শনে এসেছিলেন। তাঁরাও নিজেকে, যদিও তাঁরা ব্রাহ্মণ সন্তান, সাধারণ ব্যক্তি নন, তৎকালীন বাদশাহ হুসেন শাহের প্রধানমন্ত্রী এবং প্রধান সচিব, নিজেদের ম্লেচ্ছ মনে করতেন, ম্লেচ্ছর থেকেও অধম অনুভব করতেন, কেননা ম্লেচ্ছ সঙ্গী বাদশাহ হুসেন শাহের দরবারে চাকরি করেছেন, ম্লেচ্ছের সঙ্গ ছিল, এই জন্যে এরকম দীনতার। কিন্তু শাস্ত্র গ্রন্থে অত্যন্ত বিজ্ঞ, স্বয়ং মহাপ্রভু বলেছেন এই সনাতন গোস্বামীপাদ সম্বন্ধে তারা নীলাচলবাসী ভক্তবৃন্দের নিকটে, যে পৃথিবীতে পণ্ডিত নাহি তাহার সমান। সনাতন গোস্বামীপাদ এত বিজ্ঞ ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, অথচ এনারা আসলেও ঠিক হরিদাস ঠাকুরের মতন হরিদাস ঠাকুরের কুটিরেই অবস্থান করতেন। সেখান থেকে মন্দিরের সামনের দিকে যাওয়ার কখনো চেষ্টাও করেন নাই। কাজেই আচার্যপাদ সনাতন গোস্বামী বা শ্রীরূপ গোস্বামী, তারা যে কি বস্তু, কি জাতীয় ভক্ত, তা ভক্ত রসিকগণেরই তারাই অনুভব করতে পারেন। তাই ভক্তি রসিকগণ তাঁদেরই তিনি ছিলেন অতি প্রিয় পাত্র। ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, এই হচ্ছে ভক্তি রসিকের স্বরূপ, বাহ্যিক স্বরূপ। ছেঁড়া কাঁথা যার অঙ্গে থাকে তাকে কে সাধু বলবে? তাকে তো ভিখারি বলবে লোকে। কিন্তু এই সমস্ত ভক্ত রসিকের অঙ্গে ছেঁড়া কাঁথাই বিরাজমান থাকে। আর কেইবার তার চরণরজ পেয়ে নিজেকে ধন্য মনে করতে পারবে। তাই ভক্তির পথ অত্যন্ত দুর্গম, বাহ্যিক দৃষ্টিতে বোঝাই যায় না তার অন্তরে ভক্তি রসের গভীরতা কত। তাই এই পথে অতি সাবধানে চলতে হয়। সমাজে প্রতিষ্ঠিত মহাত্মাগণকেই আমরা সাধারণত সাধু বলে বিশেষভাবে চিহ্নিত করি, যাদের সমাজে সাধু বলে প্রতিষ্ঠা আছে। কিন্তু সাধু প্রতিষ্ঠার সেই সীমার বাইরেই অবস্থান করেন, কেননা প্রতিষ্ঠা তাহাদের নিকটে সুপরিবিষ্টার ন্যায় সর্বদা ত্যায্য। এই জন্যে প্রকৃত সাধু ভক্ত তাঁরা প্রতিষ্ঠার তীরসীমানাও গেছেন না, অর্থাৎ তাঁদের যাতে কোনো প্রতিষ্ঠা না হয়, উপরন্তু তাদের সমাজে নিন্দনীয় হিসাবেই প্রকাশিত হোক, এটাই তাদের কামনা। তাহলে বহির্জগতের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে না, তারা অন্তর্জগতে বিরাজমান হয়ে তাহাদের ভক্তি আরাধনায় মগ্ন থাকতে পারবেন। তাই তাদের জগৎ সম্পূর্ণ আলাদা, তাদের হিসাব সোজা অঙ্কে মেলে না। নিত্যসিদ্ধ পার্শ্বদ শ্রী শ্রী গদাধর পণ্ডিত পাদকে দিয়ে প্রভু জগতে বৈষ্ণবের পরিচয় শিক্ষা দিয়েছিলেন, যে বৈষ্ণব কিরকম। গদাধর পণ্ডিত পাদ, তাঁর কি কখনো ভুল হয়? ভুল হয় না, কেননা প্রভুর নিত্য পার্শ্বদ। প্রভু জানালেন, জগতে শিক্ষার আদর্শ রেখে গেলেন, যে ভক্ত মহৎকে বাইরে থেকে দেখে চেনা যায় না।
পুণ্ডরীক বিদ্যানিধি মহোদয় তার বিষয় বৈভবে বেশ দর্শন করে তাকে সাধু বলা তো দূরে থাক, বরং পরম বিলাসী বলেই মনে হবে। বাহ্যিক বেশ ঠিক সেই রকম। মুকুন্দ পুণ্ডরীক বিদ্যানিধিকে জানতেন। যখন পুণ্ডরীক বিদ্যানিধি নবদ্বীপে এলেন, তখন মুকুন্দ সংবাদ পেয়ে, মুকুন্দের অন্তরঙ্গ ছিলেন গদাধর পণ্ডিত, আজন্ম বিরক্ত বৈরাগী। কিন্তু প্রভুর পার্ষদ সেই গদাধর পণ্ডিতকে মুকুন্দ বললেন যে চলো আজ এক বৈষ্ণব মহাত্মার দর্শন করে আসি। নিয়ে এলেন যখন পুণ্ডরীক বিদ্যানিধির আবাসে, নবদ্বীপে তাঁর আবাসে, দেখছেন উঁচু পালঙ্কে মহা বিষয়ীর বেশে অবস্থান করে আছেন পুণ্ডরীক বিদ্যানিধি। যেমন তাঁর পোশাক আশাক, তেমনি বাহ্যিক পানের ডিব্বা ইত্যাদি জমিদারদের যেরকম, অর্থাৎ মহা বিষয়ী লোকের যেরকম সাজসজ্জা হয় ঠিক সেই রকম। গদাধর পণ্ডিতের দেখেই তো মনটা বিষণ্ণ হয়ে গেল। ভালো ছিলাম, বৈষ্ণবের কথা শুনে তো ভক্তি থাকতো, কিন্তু এখন বৈষ্ণব দর্শনে এসে আমার তো সে ভক্তিটাই চলে গেল। ইনি কি জাতীয় বৈষ্ণব, এনার কি ভক্তি হতে পারে? বিলাসীর চরমতম অবস্থা। কাজেই স্বাভাবিক আমাদের অন্তরে যে ভাব বিরাজমান হয়, আমরা বুঝতে না পারলেও মুখে কিন্তু তাহার আভাস ফুটে ওঠে। মুখ দেখলেই বোঝা যায় যে তার অন্তরে কি ভাব বিচরণ করছে। গদাধর পণ্ডিতের মুখের ভাব স্বাভাবিক, একটু বিষণ্ণ হয়ে গেল যে শুধু শুধু মুকুন্দের সঙ্গে এখানে না আসলেই ভালো ছিল, তাতে অপরাধ থেকে অন্তত বাঁচতে পারতাম। কারণ এই মহাবিষয়ীর সঙ্গের প্রভাবে আমার ভক্তি কিছু হানি হতে পারে। মুকুন্দ তার মুখ দেখেই বুঝতে পারলেন যে পুণ্ডরীক বিদ্যানিধির বাহ্যিক আড়ম্বর ইত্যাদি দর্শন করে গদাধর পণ্ডিত তার ভিতরে, অর্থাৎ শৈবাল আচ্ছাদিত সরোবরের ন্যায় তার ভিতরের রসের সম্বন্ধ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। তাহলে তো তার অপরাধ হয়ে যাবে। যদি সাধু মহতের নিকট অপরাধ হয়ে যায়, তাহলে তো ভক্তি সদা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। এই জন্যে যারা মহৎ ব্যক্তি, তারা নিজেরা যেমন সাবধান সচেতন থাকেন যাহাতে কাহারও নিকটে কোনোভাবে অপরাধ না হয়, কায়ে মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবেন, তেমনি নিজেরা সচেতন থাকেন এবং অন্য কাহারও যদি তদজাতীয় অপরাধের অবস্থায় এসে উপস্থিত হয়, তাহলে তাহাদেরও সচেতন করাবার চেষ্টা করেন। ইহাই হচ্ছে সাধুর অহৈতুকী কৃপা। কাজেই গদাধর পণ্ডিতেরও যখন বিষয়ী জ্ঞানে ভ্রম হল, মুকুন্দ কি করলেন? পুণ্ডরীক বিদ্যানিধির স্বরূপকে প্রকাশ করবার জন্যে, যেমন শৈবালাচ্ছাদিত সরোবরের জলে যদি একটু তরঙ্গ দেওয়া যায়, শৈবাল যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে অর্থাৎ সেই তরঙ্গের আঘাতে শৈবাল সরিতে, শ্যাওলা সরে গেলেই স্বচ্ছ জলটি দেখা যায়। সেই রকম শ্রীকৃষ্ণের গুণগানে এক শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণের মাধুর্যের একটি শ্লোক মুকুন্দ অত্যন্ত সুগায়ক ছিলেন। সুন্দর সুর ছন্দে যখন গান করলেন কৃষ্ণ গুণগাথা, কর্ণে দ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হওয়া মাত্রই বিদ্যানিধির বাহ্যিক আবরণ খসে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মহাপ্রেম বিকাশ, প্রেমাবিষ্ট হয়ে গেলেন। যে ক্রন্দন, যে আরতি,
হৃদয়ের অভ্যন্তর থেকে উত্থিত হয়ে এলো, যে প্রেমের বিকাশ হলো, যে নিজেকে কোনোভাবে ধৈর্য ধারণ করতে পারলেন না। পুণ্ডরিক বিদ্যানিধি পোশাক আশাক আর ভূমিতে লুণ্ঠনের মতন কোথায় গেল সেই পানের ডিব্বা, কোথায় গেল কি সব ছিটকে মিটকে গেল। তিনি ভূমিতে পতিত হয়ে গড়াগড়ি দিয়ে অবশেষে তিনি মূর্ছিত হয়ে গেলেন। অতি উচ্চ স্তরের যদি প্রেম ভাব প্রকাশিত হয় তাহলে এরকম দশা হয়। গদাধর পণ্ডিত তিনি তো একদম স্তম্ভিত হয়ে গেছেন। অত্যাশ্চর্য ভাব, সাধারণ ভক্তের কথা, বিশেষ ভক্ত এই জাতীয় ভাব দর্শন করা যায় না, যে শুধুমাত্র শ্রী গোবিন্দের মাধুর্যের কথা শ্রবণ করেই এতাদৃশ অবস্থা, এতাদৃশ ভাব, বিষয়ের প্রতি আসক্তি, কাহা বিষয়ে তো মহাবিরক্তি দেখা যাচ্ছে। তার এই অত্যাশ্চর্য ভাব দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন শ্রী পণ্ডিত গদাধর। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে আমার তো মহা অপরাধ হয়ে গেছে। পুণ্ডরিক বিদ্যানিধিকে মুখে কিছু বলেন নাই, বাহ্যিক আচরণেও কিছু প্রকাশ করেন নাই যাতে তার প্রতি অবজ্ঞা প্রকাশিত হয়, শুধুমাত্র অন্তরে ভেবেছেন। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, অন্তরে ভাবলেও মনে তো ভাবার জন্য মনে মনে তাহার প্রতি অপরাধ হয়ে গেছে। এখন অপরাধ খালন করতে হবে। মুকুন্দকে অত্যন্ত প্রীতি সহকারে বলেন, মুকুন্দ তুমি আজ আমাকে এক বিশাল মহৎ অপরাধের হাত থেকে বাঁচালে। তার বিষয়ীর মতো বেশ দেখে তাকে বিষয়ী বুদ্ধি করার মারাত্মক অপরাধের ক্ষমা হিসাবে অবশেষে কি করলেন না, সেই পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীচরণেই নিজেকে চিরদিনের জন্য সমর্পণ করে দিলেন। মুকুন্দের মাধ্যমে, অর্থাৎ তখনও গদাধর পণ্ডিতের দীক্ষা, মন্ত্র দীক্ষা হয়েছিল না, তাই মন্ত্র দীক্ষা প্রার্থনা করলেন মুকুন্দের মাধ্যমে। পুণ্ডরিক বিদ্যানিধি স্বীকৃতি দিলেন। তারপর গদাধর পণ্ডিত গিয়ে এসে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন। মহাপ্রভু তাহাকে স্বীকৃতি দিলেন, অনুমোদন করলেন। তারই নিকট মন্ত্র গ্রহণ করে অপরাধের থেকে নিবৃত্ত হলেন, অর্থাৎ অপরাধের হাত থেকে বাঁচলেন। কেননা যার কাছে অপরাধ তার ক্ষমা বিনা অপরাধ কখনো খণ্ডন হয় না। বৈষ্ণব জগতে এই অপরাধই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর বস্তু। ভক্তি রাজ্যের সম্পূর্ণ স্তম্ভিত করে দেবেন। ভক্তি যতই ভক্ত অঙ্গ যাজন করা হোক না কেন, তার ফল ধরবে না। সেই জন্যে এই অপরাধ সম্বন্ধে ভক্তগণ সদা সচেতন থাকেন, কোন মতেই যেন অপরাধ সংঘটিত না হয়। অজানিত অপরাধ, অজ্ঞানকৃত অপরাধ, সেটা তবুও নাম গ্রহণে খণ্ডন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কোনো চতুরতা অর্থাৎ চালাকি খাটে না। জেনে শুনে অজানার ভাব, নাম সংকীর্তনের আশ্রয় নিলাম অপরাধ খণ্ডনের নিমিত্ত, তাহাতে উপরন্তু অপরাধ আরো বৃদ্ধি পাবে। নাম বলে পাপে প্রবৃত্তি রূপ অপরাধ। এই জন্যে সাধু ভক্ত মহৎ তাদের তো চেনা যায় না, বাহ্যিক বেশ দেখে বা এমনকি বাহ্যিক আচরণেও বোঝা যাবে না যে কার হৃদয়ে ভক্তি কতটা বিরাজিত আছেন। এই জন্যেই ভক্ত বলে নয়, সমস্ত জীবের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সবে কৃষ্ণ ভজন করেন এই মাত্র জানি, এই ভাবটি হৃদয়ে বিদ্যমান রেখে, অর্থাৎ এমনভাবে এই ভাবটিকে হৃদয়ে বর্জিত করতে হবে সকলের সম্বন্ধে। সে যাই করুক না কেন, বাহ্যিক দৃষ্টিতে যত নিন্দনীয় কাজই হোক না কেন, নিজে মনে মনে জানতে হবে
এও কৃষ্ণ ভজন করিতেছেন, কৃষ্ণ এনাকে দিয়ে যাহা করাইতেছেন তাহাই করিতেছেন। কাজেই কোনো রকমের হেয়তা বুদ্ধি যেন মনেও না আসে। তার ওই নিকট মন্ত্র গ্রহণ করে তবে গদাধর পণ্ডিত তার অপরাধ ক্ষমা করলেন, কেননা শ্রীচরণে আশ্রয় দিয়েছেন, কাজেই অপরাধ তো আর থাকতে পারে না। একথা বৈষ্ণব জগতে একটা প্রসিদ্ধ ঘটনা। যদিও গদাধর পণ্ডিতের এ জাতীয় হওয়ার কথা নয়, লোক শিক্ষার্থে প্রভু নিজ পার্শ্বদগণের মাধ্যমে জগতের জীবকে শিক্ষা দিয়ে গেছেন। তাই যে মহৎ কৃপায় শ্রদ্ধার্থীর শ্রদ্ধা নামক বস্তুটি লাভ হয়, সেই মহতের কাছে যাতে কোনো প্রকার অপরাধ না হয় সে বিষয়ে বিশেষ সাবধান, বিশেষ সতর্ক থাকার সদা সর্বদা অপরিহার্য বিষয়। একটু অসতর্ক হলেই কোথা দিয়ে যে অপরাধ ঢুকে যাবে আর ভক্তি স্থগিত হয়ে যাবে। ভক্তি যতই ভজনাঙ্গ করা হোক না কেন, বিন্দুমাত্র অগ্রসর হতে পারবে না। কাজেই এই বিষয়ে সদা সর্বদাই সাবধান এবং সতর্ক। সদা সর্বদাই ক্ষণিকের জন্যও যেন অসাবধানতা না আসে। যাহারা ভক্তি জগতে প্রবেশ করে ভক্তি ধর্ম আচরণ করেন, তাহাদের এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রেখে তাহাদের ভক্তি রাজ্যে বিচরণ করা উচিত। পরবর্তী আস্বাদনী যাহা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গীত গাইলা হলে আগামী দিন